আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে টেন্স সম্পর্কে। তো এটা হচ্ছে পার্ট 1। আমরা ধারাবাহিকভাবে টেন্স টেন্সের যা যা আছে আমরা বিস্তারিত জানব। তো টেন্স কি আর টেন্স কত প্রকার এর বাংলা ব্যাখ্যা সহ আমরা সহজভাবে শিখব, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা জানবো যে টেন্স মানে কি। টেন্স শব্দটার বাংলা মানে হলো কাল বা এটা হচ্ছে সময়, অর্থাৎ টেন্স দিয়ে বোঝানো হয় কোন কাজটা কখন হয়েছে, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে কাজটা কখন হয়েছে। তাই ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে আমাদেরকে টেন্স জানা খুবই জরুরি। তো টেন্সের সংজ্ঞাটা আমরা জানি যে টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে। মূল কথা হচ্ছে যে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স এর তিনটি প্রধান ভাগ আছে। টেন্স প্রধানত তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স যা এখন ঘটছে বা সব সময় ঘটে, পাস্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স যা আগে ঘটেছে, ফিউচার টেন্স যা সামনে ঘটবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎ কাল। প্রত্যেক টেন্সের আবার চারটি করে ভাগ থাকে, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়, সিম্পল, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্টকেও চারটি ভাগে ভাগ করা হয়, সিম্পল, পাস্ট টেন্স, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে। আবার ফিউচার টেন্সকেও চারটি ভাগে ভাগ করা হয়, যেমন ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল যেটা, তারপরে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর হচ্ছে উদাহরণ দেখো, প্রেজেন্ট সিম্পল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেটা, সেটা দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এটা প্রতিদিনের অভ্যাস বা অভ্যাস বোঝায়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা হচ্ছে প্রতিদিনের কি অভ্যাস বোঝায়। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে পাস্ট সিম্পল টেন্স দেখো, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, এটা আগে ঘটেছিল, অর্থাৎ আমি গতকাল আগে স্কুলে আমি গিয়েছিলাম, এটা হচ্ছে অতীত বোঝা হচ্ছে এটা। তারপরে ফিউচার সিম্পল টেন্স, আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটা ভবিষ্যতে হবে কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা এই প্রত্যেকটার, যেমন প্রেজেন্টের যে চারটা ভাগ রয়েছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, সে সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব। তো এইভাবে আমি ধারাবাহিকভাবে তোমাদের জন্য এই টেন্সের উপরে ভিডিও করে যাব। আশা করি এই ভিডিওগুলি দেখলে তুমি টেন্স সম্পর্কে তোমার পরিষ্কার একটা ধারণা, আইডিয়া, এই টেন্স তুমি সহজে শিখে ফেলে, তোমার কাছে টেন্সটা একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমরা এই যে প্রত্যেকটা আবার স্ট্রাকচার আমরা দেব, যেমন সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, এটা আমরা পরপর দেবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি পার্ট 1 এখানে শেষ করছি। আমাদের যদি ভিডিওটি তোমার উপকারে আসে, ভালো লাগে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবে আশা করছি, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।